মানে নির্বাচন দিয়ে সরে যাওয়া উচিত। ধর্ম উপদেষ্টার নামে যিনি আছেন তিনি জঙ্গিবাদী দলের নেতা, আর আপনি যাদের কথা বললেন তারাও একটা দলের নেতা। তো এভাবে দলীয় সরকার দিয়ে তো নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা মনে করি যে দ্রুত নির্বাচন দিয়ে সরে যাওয়া উচিত এবং একটা নির্বাচনী নিরপেক্ষ মানে পক্ষপাত মুক্ত সরকার হওয়া উচিত। যেহেতু কারণ রাষ্ট্র তো সবার, জনগণের জানমাল রক্ষা করতে হবে। একটা গাড়িতে যদি চালিয়ে কেউ গাড়ি চালাতে না পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে তো ড্রাইভারের সরে যাওয়া উচিত। জনগণকে তো রক্ষা করতে হবে, রাষ্ট্রকে রক্ষা করতে হবে। তাই বর্তমানে আমরা তাদের কাছে যে আশা ছিল, সেই আশা যেহেতু জনগণের যে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা নাই, মিথ্যা মামলা, জুলুম, খুন খারাপি হচ্ছে, মারাত্মকভাবে অসহনীয় অবস্থা হচ্ছে। আমরা গতকালও দেখলাম কক্সবাজারের টেকনাফে একজন ইসলামের মূলধারা আহলুস সুন্নাত জামাতের আলেমকে জঙ্গিবাদীরা 2 হাত কবজি পুরোটাই কেটে ফেলেছে। এর আগে গাজীপুরে আরেকজন ইসলামের শান্তিময় মানবিক যে ধারা, সেই ধারার ধারক একজন আলেম আল্লামা রইসুদ্দিন, ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যাই করে ফেলল। তো এভাবে মা বোনদের বিরুদ্ধে যে জঘন্য অবস্থা চলছে, জঙ্গিবাদের গ্রাসে দেশ চলে যাচ্ছে। তো এই অবস্থায় জঙ্গিবাদের গ্রাসে দেশ যাওয়া মানে ইসলামও ধ্বংস হওয়া, রাষ্ট্র ধ্বংস হওয়া। তো এভাবে যে অবস্থা চলছে, সে অবস্থায় আসলে দেশ চলতে পারে না, জীবন চলতে পারে না, অর্থনীতি চলতে পারে না। তাই আমরা মনে করি তারা মানে নির্বাচন দিয়ে সরে যাওয়া উচিত, অথবা কোনো দলনিরপেক্ষ নির্বাচনী সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের অবশ্যই চলে যাওয়া উচিত। এই সরকার শপথ নেওয়ার পর থেকেই আমরা বলে আসছিলাম, এই সরকারের প্রতি আমাদের অভিনন্দন থাকবে, সহযোগিতা থাকবে যদি তারা দলনিরপেক্ষ হন, পক্ষপাত মুক্ত হন, সবার প্রতি সুবিচার করেন, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেন এবং আইন শৃঙ্খলা রক্ষা করেন, জনগণের জানমাল রক্ষা করেন, অর্থনীতি রক্ষা করেন, শ্রমিক কৃষকের স্বার্থ রক্ষা করেন এবং আগামীতে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তরণের একটা ব্যবস্থা করেন। কিন্তু তারা সম্পূর্ণ বিপরীত করেছেন। ধর্ম উপদেষ্টার নামে যিনি আছেন তিনি জঙ্গিবাদী দলের নেতা, আর আপনি যাদের কথা বললেন তারাও একটা দলের নেতা। তো এভাবে দলীয় সরকার দিয়ে তো নিরপেক্ষ নির্বাচন হবে না। হলো ঠিক সে কারণগুলোই তো আবার করলেন, তারাই তো মানে দলীয় হয়ে গেলেন। তারা দলীয় লোক মানে উপদেষ্টা পরিষদে রেখে তো নিরপেক্ষ সরকার হতে পারে না, নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং তারা দল গঠন করেছেন, সেই দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আর আমাদের উপরে জুলুম করছেন। তো এই জন্য আমরা মনে করি যে অবশ্যই রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে দলীয় লোকদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অবশ্যই পদত্যাগ করে উপদেষ্টা পরিষদকে দলনিরপেক্ষ এবং গণতান্ত্রিক এবং পক্ষপাত মুক্ত হওয়া অবশ্যই প্রয়োজন। এটার এমনিই সীমাবদ্ধতা আছে। একটা নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারেন জনগণকে নিয়ে, সেটা পারেন না। তারা আমাদের কারোর সাথে আলাপ করেন নাই। তারা মানবিক করিডোরের নামে, সেটা আমরা দেশের রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য খুবই মানে আতঙ্কজনক বলে মনে করছি। তাই সেটা জনগণকে অন্ধকারে রেখে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার তাদের অধিকার নাই। আমরা অবশ্যই সংস্কার চাই, তবে সেই সংস্কার হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণকারী যে শক্তিটা, অর্থাৎ রাজনীতি এবং রাজনৈতিক দলের সংস্কার ছাড়া আর কোনো কিছুতেই কোনো সংস্কারই কাজে আসবে না, অর্থপূর্ণ হবে না, ধোঁকা হবে, একটা প্রহসন হবে। ওগুলো টেকনিক্যাল বিষয়। কারণ সব কিছুকে নিয়ন্ত্রণ করে রাজনীতি, আর রাজনীতির মধ্যে দিয়ে রাজনৈতিক দলই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। তো এই জন্য মানে রাজনীতির সংস্কার হওয়া প্রয়োজন। অর্থাৎ নির্বাচন কমিশনের সংস্কার চাচ্ছেন না? নির্বাচন কমিশন তো সেটা অবশ্যই মানে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত, সব দলকে সমান সুযোগ দেওয়া আর মতো হতে হবে। কিন্তু তাদের মধ্যেও আমরা পক্ষপাত দুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। তাদের কথাবার্তা, তাদের আচরণ গণতান্ত্রিক নয়, সব দলের প্রতি সুবিচারমূলক নয়। তাই আমরাও চাই যে পক্ষপাত মুক্ত এবং স্বাধীন সব দলের প্রতি সুবিচার করবেন, ন্যায় করবেন, গণতন্ত্রের ধারাকে, রাষ্ট্রের সাংবিধানিক গণতান্ত্রিক মূলনীতিকে অক্ষুণ্ণ রাখবেন। তাহলেই কেবলমাত্র তাদের মাধ্যমে স্বাধীন নির্বাচনের আমরা আশা করতে পারি। একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন, তবে এই নির্বাচনী রোডম্যাপেই যথেষ্ট নয়। তাদেরকে পক্ষপাত মুক্ত হতে হবে, নির্বাচন কমিশনকেও পক্ষপাত মুক্ত হতে হবে এবং এই উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদেরকে অবশ্যই অব্যাহতি দিতে হবে। এবং সব রাজনৈতিক দলের সাথে, আমরা যারা গণতন্ত্রের বিশ্বাসী, আমরা যারা স্বৈরতন্ত্র বিরোধী, তাদের সবার সাথে পরামর্শ করে কেবলমাত্র মানে সুষ্ঠু নির্বাচন সম্ভব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.